হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হলো বাড়ি মিয়া ছোট মিয়াকে নিয়ে। তো কালকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বাড়ি মিয়া ছোট মিয়া রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 40 মিনিট। তো এই সিনেমাতে এখন শোনা যাচ্ছে যে ইউএস সার্টিফাইড হয়েছে এই সিনেমাটি, এবং এই সিনেমার 14 সেকেন্ডের সিন মানে ব্লার করা হয়েছে, কাট করা হয়নি, ব্লার করে দেওয়া হয়েছে। মানে পুরো ফিল্মটার মধ্যে 3টে কাট করেছে এবং 3টে কাটে 14 সেকেন্ডের সিন আছে টোটাল, সেটাকে ব্লার করে দেওয়া হয়েছে। তো এছাড়া আর কিছু হয়নি, ইউএস সার্টিফাইড হয়েছে সিনেমাটি। এবং সিনেমাটির যে ট্রেলারটি মানে যার প্রিমিয়ার করা হয়েছে সেন্সারে, সেখানে কিন্তু দেখে সবাই স্ট্যান্ডিং ওভেশন দিয়েছে। তো এবার দেখা যাক সিনেমাটি কতটা ভালো, এবং সেই স্ট্যান্ডিং ওভেশনটা দেওয়ার পর সিনেমাটির হাইপ বেশ একটা ভালো দিকে যাচ্ছে। তো এবার দেখা যাক ফাইনালি যে আউটপুটটা সেটা অডিয়েন্সকে কতটা এঙ্গেজ করতে পারে, এটাই দেখার বিষয়। তো 10 তারিখে আসতে চলেছে সিনেমাটি, দেখা যাক সিনেমাটি কেমন হয়। পরের ব্যাপারটা শিবারি রামায়ণকে নিয়ে। তো রামায়ণে শোনা যাচ্ছে এবার তেলুগু ডিরেক্টর ত্রিবিক্রম সে এবারে ডায়লগ লিখতে চলেছে। ইয়েস, সে এই সিনেমার ডায়লগ লিখবে তেলেগু ভার্সনের জন্য, মানে সব ভার্সনে না। তো এবার দেখা যাচ্ছে ডায়লগগুলো কতটা হেভি হয়। ত্রিবিক্রম সে নিজে মাইথোলজিতে খুব মানে বিলিভ করে, এবং সে তার প্রত্যেকটা সিনেমায় আমরা মাইথোলজি রেফারেন্স দেখতে পাই। তো এবার দেখা যায় রামায়ণে সে কীভাবে ডায়লগ লেখে, এটাই দেখার বিষয়। তো রামায়ণের ডায়লগ তেলেগু ভার্সনে ত্রিবিক্রম লিখতে চলেছে। আজ পরের ব্যাপারটা বাড়ি মেয়ে ছোট মেয়েকে নিয়ে। তো শোনা যাচ্ছে যে মানে আলিয়া আব্বাস জাফর সে বলেছে যে এন ক্রেডিট সিনটা বাড়ি মেয়ে ছোট মেয়ের, সেটার জন্য সবাই ওয়েট করবেন, কেউ যাবেন না হল থেকে। এবং এন ক্রেডিটে এমন একটা জিনিস আছে যেটা দেখে মানে আকসাই ফ্যান্সরা খুবই অবাক হয়ে যাবে, এবং তার সাথে সাথে টাইগার শ্রফের ফ্যানেরাও। তো এবার দেখা যায় পোস্ট ক্রেডিট সিনে কি এমন রেখেছে আলিয়া আব্বাস জাফর, এটাই জানিয়েছে যে পোস্ট ক্রেডিট সিনটা সকলেই দেখবেন, এবং পোস্ট ক্রেডিট সিনে এমন একটা কিছু আছে যেটা কেউ মানে সারপ্রাইজ একটা প্যাক হতে চলেছে, যেটা কেউ মানে আশাও করেনি। তো এবার দেখা যাক সেটা কি হয়, সেটা থিয়েটারে গেলেই বোঝা যাবে। এখন তো সবাই পোস্ট ক্রেডিট সিন রাখছে, দেখা যাক পোস্ট ক্রেডিট সিনটা কতটা কার্যকর হয় সিনেমাটির জন্য, এটা দেখার বিষয়, দেখা যাক কি হয়। আজকের পরের ব্যাপারটা ওয়ার 2 কে নিয়ে। তো নাটু নাটুর মতো ওয়ার 2 এ তো একটা এমন সং থাকবে যাতে ঋত্বিক আমরা জুনিয়র এনটিআরকে আমরা একসাথে দেখতে পেতে চলেছি, এবং নাটু নাটু রেঞ্জের একটা গান আমরা ওয়ার 2 দেখতে পেতে চলেছি। তো এবার দেখা যায় যেহেতু এরা হিরো ভিলেন, তো তাদের দুজনকে কিভাবে একসাথে আনে এটাই দেখার বিষয়। আমার যতটা মনে হচ্ছে এটা সিনেমার মধ্যে না, সিনেমার বাইরে হতে চলেছে এই গানটা। এবার দেখা যায় জুনিয়র এনটিআর যেই লেভেলের ডান্স করে, সে এত ফাস্ট, এবং তার সাথে সাথে ঋত্বিক তো ডান্স কিং, সে তো জানাই যায় ডান্সের জন্য। তো দেখা যায় দুজনকে একসাথে এনে ফ্রেমে আয়ন মুখার্জি কিভাবে এই ডান্সটা পুল আপ করে, এটা দেখার বিষয়। শোনা যাচ্ছে যে নাটু নাটুর মতো একটা ডান্স নাম্বার এতেও থাকতে চলেছে, দেখা যাক সেই ডান্স নাম্বারটি কতটা কার্যকর হয়। আজ পরের ব্যাপারটা ময়দান থেকে। তো ময়দানও ইউএস সার্টিফাইড হয়েছে, এবং এই সিনেমার রান টাইম হতে চলেছে 3 ঘন্টা 1 মিনিট। ইয়েস, 3 ঘন্টার ওপরে ফিল্ম হতে চলেছে এই সিনেমাটি, এবং এই সিনেমাটিকে ইউএস সার্টিফাইড হয়েছে, এবং এই সিনেমাতে কোনো কাট পড়েনি সেন্সার থেকে। তো এবারে দেখা যাক ময়দানের জন্য একটা ভালো হাইপ আছে, ফাইনাল একটি ভালো একটা হাইপ জেনারেট করেছে। দেখা যাক বড় মেয়ে ছোট মেয়ের সাথে ক্লাস হচ্ছে, ক্লাসে কি হয়, এবং এই সিনেমাটি মানে সেপারেট নিজের দিকে কতটা বিজনেস তুলে আনতে পারে, এটাই দেখার বিষয়, দেখা যাক কি হয়। আজকের পরের ব্যাপারটা আবার রামায়ণ থেকে। তো শোনা যাচ্ছে নীতিশ তিওয়ারি রামায়ণের প্রথম যে পার্টটাই, সেটাতে আমরা ইয়াসকে দেখতে পাবো না। ইয়াস সে রাবণের চরিত্রে দ্বিতীয় পার্ট থেকেই তাকে আমরা দেখতে পেতে চলেছি, এবং ইয়াস টক্সিক শুটিং পুরোপুরি কমপ্লিট করে সে রামায়ণে যোগ দেবে, এরকমই আপডেট উঠে আসছে। তো প্রথম পার্টটাই হয়তো আমরা ইয়াসকে দেখতে পাবো না রাবণের চরিত্র থেকে, তাকে আমরা সেকেন্ড পার্ট থেকে দেখতে পেতে চলেছি, বা হয়তো প্রথম পার্টটার যে লাস্ট এন্ডিং সিনটা, যেখানে মানে সীতাকে মানে সে কিডন্যাপ করবে, সেখান থেকেই হয়তো আমরা তাকে দেখতে পেতে পারবো। তো এবার দেখা যাক কি হয়। তো এরকমই আপডেট উঠে আসছে যে প্রথম পার্টটা আমরা তাকে দেখতে পাবো না। তো এবার দেখা যায় সেকেন্ড পার্টটাতে তার রোলটা কতটা থাকে, এবং টক্সিকের পরেই সেই শুটিংয়ে যোগ দেবে। যে পরের ব্যাপারটা ফ্যামিলি স্টারকে নিয়ে, স্টারিং বিজয় দেবরকোন্ডা এবং মৃণাল ঠাকুর। তো এই সিনেমার থিয়েটিক্যাল রাইট বিক্রি হয়েছে 43 কোটি টাকা। ইয়েস, এবং এই সিনেমাটিকে হিট করার জন্য 44 কোটি টাকা শেয়ার কালেকশন করতে হবে। তো দেখা যায় ফাইনালি এই সিনেমাটি করতে পারে নাকি। এবং বিজয় দেবরকোন্ডা এই সিনেমাটি নিয়ে খুব কনফিডেন্ট। তো বিজয় দেবরকোন্ডার আগে দুটো ফিল্ম খুবই খারাপভাবে ফ্লপ গেছে, দেখা যায় এই সিনেমাটি হিট হয় না। আজকের পরের ব্যাপারটা মৃণাল ঠাকুরকে নিয়ে। তো শোনা যাচ্ছে সঞ্জয় লীলা ভান্সালের আপকামিং যে প্রজেক্টটা, তাতে আমরা মৃণাল ঠাকুরকে দেখতে পেতে চলেছি। অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই আসবে, এরকমই আপডেট আছে। তো দেখা যাক এবার মৃণাল ঠাকুরকে নিয়ে সঞ্জয় লীলা ভান্সালি কি ফিল্ম বানাচ্ছে, এবং তার যে আপকামিং সিনেমা মানে বাইজু বাবড়া, সেই সিনেমাতে আমরা এই মৃণাল ঠাকুরকে দেখতে পাই নাকি, এটাই দেখার বিষয়। তো দেখা যাক কি হয়। আজকের পরের ব্যাপারটা বিশ্বক সেনার রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা গামি। তো সেই সিনেমাটা 12 এপ্রিল জি5 আসতে চলেছে। ইয়েস, এর ওটিটি রিলিজ হচ্ছে জি5-এ, এবং 12 তারিখ আমরা এই সিনেমাটিকে ওটিটিতে দেখতে পেতে চলেছি। পরের ব্যাপারটা আবার বাড়ি মেয়ে ছোট মেয়েকে নিয়ে। তো বাড়ি মেয়ে ছোট মেয়ের অ্যাকশন ডিরেক্টর যে সে হলো হলিউডের। তো ক্রেগ ম্যাকে, যে মানে অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রনেট অ্যাকশন ডিরেক্ট করেছিল, সেই এই সিনেমায় অ্যাকশন ডিরেক্ট করেছে। তো এবার দেখা যায় অ্যাকশনগুলো কতটা মানে হেভি হয়েছে, এটাই দেখার বিষয়, ফিল্মে আমরা বুঝতে পারবো। এবং ট্রেলারে আমরা অলমোস্ট দেখতেই পাচ্ছি যে কতটা সুন্দর সে অ্যাকশন মানে কোরিওগ্রাফ করেছে। তো এবার দেখা যায় অ্যাকশন ডিরেক্টর হিসাবে সেই যে কাজটা করেছে, সেটা স্ক্রিনে কতটা মানে ভালোভাবে ফুটে আসে, এটাই দেখার বিষয়। শোনা যাচ্ছে যে ক্রেগ ম্যাকে এই সিনেমার অ্যাকশন ডিরেক্ট করেছে, দেখা যায় অ্যাকশনগুলো কতটা মানে হেভি হয়। পরের ব্যাপারটা আলী আব্বাস জাফরকে নেই। তো আলী আব্বাস জাফর একটা স্ক্রিপ্ট শুনিয়েছে সালমান খানকে, এবং সালমান খানের এটা পছন্দ হয়েছে। তো শোনা যাচ্ছে যে আলী আব্বাস জাফরের পরের সিনেমাটি সালমান খানের সাথে হতেও পারে, এবং সালমান খান এটার জন্য গ্রিন সিগন্যালও দিয়েছে।
তো হয়তো স্ক্রিপ্টের কাজ এখন ডেভেলপ করে তারপরে হয়তো এই সিনেমাটি হবে। তো এবার দেখা যাক ফাইনালি এই অ্যানাউন্সমেন্টটা আমরা দেখতে পাই নাকি যে আলিয়া আব্বাস জাফরের পরের কাজটা সালমান খানের সাথে, কারণ সে যখনই সালমান খানের সাথে এসছে একটা ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার দিয়েছে। তো এবার দেখা যাক ফাইনালি এইবারে আলিয়া আব্বাস জাফরের পরের সিনেমাটা সালমান খানের সাথে হয় নাকি। আমি তো স্পেশালি চাইবো যেন সালমান খানের আলিয়া আব্বাস জাফরের সাথে আবার কোলাবরেট করে এবং আবার একটা ব্লকবাস্টার দেয়। দেখা যাক ফাইনালি এটা কতটা এগোয়। আজ এর পরের ব্যাপারটা সনব সর্দার 2 কে নিয়ে। তো সনব সর্দার 2 এর যে ডিরেক্টর সে হতে চলেছে বিজয় কুমার ইয়েস, এবং এ নিয়ে একজন পাঞ্জাবি ডিরেক্টর। এনার বই আমি দেখিনি, কিন্তু শোনা যাচ্ছে যে তিনি এই সিনেমাটাকে ডিরেক্ট করবে। এটা পুরোপুরি কনফার্ম হয়েই গেছে, বিজয় কুমার সনব সর্দার 2 ডিরেক্ট করবে। এটা পাঞ্জাবি ডিরেক্টর। এবারে দেখা যাক সিনেমাটি কেমন হয়। সনব সর্দার প্রথম সিনেমাটি খুব ভালো হয়েছিল, দেখা যাক পার্ট 2টা কেমন হয়। আজ এর পরের আপডেটটা সেটা হলো থালাপতি বিজয়কে নিয়ে। থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা মানে থালাপতি 69, যেটাকে ডিরেক্ট করছে এইচ বিনোদ। মানে অলমোস্ট কনফার্ম, এখনো পুরো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, কিন্তু অলমোস্ট কনফার্ম হয়ে গেছে যে এইচ বিনোদ এই সিনেমাটিকে ডিরেক্ট করবে। তো এখন শোনা যাচ্ছে যে এই সিনেমাটির জন্য বিজয় 250 কোটি টাকা ফিস নিতে যাচ্ছে। ইয়েস, 250 কোটি টাকা সেই সিনেমার জন্য চার্জ করবে, এরকমই আপডেট উঠে আসছে। তো এবার দেখা যায় 250 কোটি টাকা মানে এটা একটা হিউজ, মানে ইন্ডিয়ায় ফার্স্ট একটা রয়ে যাবে যে 250 কোটি টাকার মানে ফিস নিতে যাচ্ছে কোনো সিনেমার জন্য। তো দেখা যাক এটা অফিসিয়াল কনফার্মেশন কবে আসে। আজ যে লাস্ট আপডেট সেটা আমাদের বাংলা থেকে মির্জাকে নিয়ে। তো মির্জার আমি আইএমডিবি চেক করছিলাম, সেখানে আমি দেখতে পেলাম যে রামচরণ, আল্লু অর্জুন এবং মোদিজিকেও কাস্ট করা হয়েছে। তো এটা কেন আইএমডিবি করেছে আমি জানি না, ঠিক আছে, এটা দেখে খুবই অবাক লাগলো। তো আমি ভেবেছিলাম এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, তারপরে বলি না, বেকার ভিডিও বানানোর কোনো লাভ নেই, যেহেতু সিনেমাটার ভালো হাইপ আছে। এইগুলো শুনলে হয়তো দর্শকরা মানে আরও একটু তারা সিনেমাটাকে নিয়ে মজা করবে। আমি চাই স্পেশালি সিনেমাটি খুবই একটা বিগেস্ট বড় ব্লকবাস্টার হোক, এবং এই সিনেমাটিকে নিয়ে অলরেডি মানে একটু জালিয়াতি চলছে। সিনেমাটি যাতে না চলে, অনেক শো পাচ্ছে না মানে হিন্দি ছবির জন্য, ঠিক আছে, এবং সেখানে অনেক পলিসি হচ্ছে, রাজনীতি হচ্ছে। যেহেতু অঙ্কুশ অনেক হেঁটে এই সিনেমাটিকে বানিয়েছে, তাই জন্য অনেকজন মানে চায় যে এই সিনেমাটি না চলুক, কিন্তু যারা ভালো কাজ করে তাদের ভালোই হবে, সে তো অবশ্যই। তো এবারে দেখা যাক ফাইনাল সিনেমাটি কতটা বড় ব্লকবাস্টার। আমি তো চাই এত বড় ব্লকবাস্টার হয় যেন বাংলার 1 নম্বর হয়ে যায়, মন থেকে যায়। এই সিনেমাটি খুবই হিট হোক। তো আইএমডিবি এটা করেছে, কেন করেছে আমি জানি না, এটা আমি দেখলাম আল্লু অর্জুন, রামচরণ এবং মোদিজির কাস্টিংয়ের তাদের নাম আছে। তো কেন করেছে জানি না। তো মির্জা আমি চাই খুবই বড় একটা হেভি হিট হোক। দেখা যাক সিনেমাটি 10 তারিখে আসছে ঈদের সময়। সিনেমাটি খুবই যেন একটা বড় হিট হয়, আমি এটাই চাইবো। আর যারা এরকম পলিটিক্স করছে বলে কোনো লাভ নেই। যে ফিল্ম দর্শক দেখবে সে দেখবেই, সে যেই সিনেমাই হোক। পাঠানের সময় এরকম হয়েছিল, বয়কট, পাঠান ধুয়ে দিয়েছিল। তো এবারে দেখা যাক মির্জা সেটা করতে পারে নাকি। তো আমি এই সিনেমার জন্য খুবই এক্সাইটেড। সিনেমাটি 10 তারিখে আসছে, দেখার জন্য খুবই এক্সাইটেড। তো আমি চাই স্পেশালি সিনেমাটি খুব বড় হিট হোক। তো এই ছিল আগে টোটাল আপডেটস, অনলি ইন্ডিয়ান আপডেটস। এবং এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেলটি নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।